ওসমান হাদির মরদেহ দেশে নিয়ে আসার খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল বাদল হাদির মরদেহ বহনকারী বিমান কখন নাগাদ এসে পৌঁছবে এবং এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা হাদির মরদেহ সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় ল্যান্ড করার কথা রয়েছে, আমরা এটি জেনেছি। এবং এর আগে সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। তাকে গ্রহণ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ, র্যাব, সেনাবাহিনী এই এয়ারপোর্টের চারিপাশ ঘিরে রয়েছে এবং এয়ারপোর্টে ঢোকার যে পথ এবং বাহির হওয়ার যে পথ, সেই পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তল্লাশি করা হচ্ছে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং উৎসুক জনতা যাতে ভিতরে এসে ভিড় করতে না পারে, এই কারণেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে রয়েছি। এই গেট দিয়েই মূলত ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হবে এবং এখানে আনুষ্ঠানিকতা শেষে এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনে এবং সেখান থেকে তার গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে। এখন পর্যন্ত আমরা জেনেছি যে বিমানবন্দরে ল্যান্ড করবে ৬টার দিকে এবং এখন পর্যন্ত এটি ঢাকার পথে রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার পরিবার থেকে বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা এখানে কাউকে দেখিনি, কিন্তু এখানে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সবাই মোটামুটি বেশ প্রস্তুত রয়েছে হাদির মরদেহ গ্রহণ করার জন্য। আমাদেরকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঠিক হাদির ফ্লাইট ঢাকায় ল্যান্ড করার কথা আছে, তখন হাদির মরদেহ গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো চূড়ান্ত করা হবে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ গ্রহণের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।